প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করে কিছুটা চাপে পড়েছিল ব্রাজিল, তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের আসল রূপ দেখালো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাথিউস কুনহার জোড়া গোলে আর ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রথম জয় তুলে নিয়েছে সেলেসাওরা। এই জয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষেও উঠে এসেছে কার্লো আনচেলত্তির দল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের হাতে। বলের দখল, আক্রমণের গতি আর পাসিং ফুটবলে হাইতিকে এক প্রকার চেপে ধরে সেলেসাওরা। ম্যাচের 12তম মিনিটে রাফিনিয়ার শটে বল জালেও জড়িয়েছিল, তবে ভিএআর এর সাহায্যে অফসাইডের সিদ্ধান্ত আসায় উল্লাস থেমে যায় ব্রাজিলিয়ানদের। গোলের জন্য অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের 23তম মিনিটে ডান দিক থেকে দুর্দান্ত এক আক্রমণ গড়ে তোলেন ভিনিসিউস জুনিয়র। হাইতির ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে শট নেন তিনি। গোলরক্ষক জনি প্লাসিড প্রথমে শটটি ঠেকালেও ফিরতি বলে সুযোগ নষ্ট করেননি ম্যাথিউস কুনহা। আলতো এক টোকায় বল জালে পাঠিয়ে ব্রাজিলকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন এই ফরওয়ার্ড। প্রথম গোলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে ব্রাজিল। 36তম মিনিটে আসে দ্বিতীয় গোল। মাঝমাঠ থেকে দ্রুত গতির এক আক্রমণে ভিনিসিউসের নিখুঁত থ্রু পাস পেয়ে বাম দিকে ছুটে যান কুনহা। এরপর বাঁ পায়ের দুর্দান্ত এক ফিনিশিংয়ে নিজেদের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। কুনহার জোড়া গোলে তখন ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেলেসাওরা। কিন্তু প্রথমার্ধে ব্রাজিলের গোল উৎসব তখনও শেষ হয়নি। বিরতির ঠিক আগে যোগ করা সময়ের 3য় মিনিটে স্কোরশিটে নাম লেখান ভিনিসিউস জুনিয়র। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় 2 পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই তারকা। তার গোলে প্রথমার্ধেই 3-0 গোলের ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের 78তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। বদলি হিসেবে মাঠে নামা এনরিক বল জালে পাঠিয়েছিলেন ঠিকই, কিন্তু অফসাইডের কারণে সেই গোলও বাতিল হয়ে যায়। এই জয়ে 2 ম্যাচ শেষে মরক্কোর সমান 4 পয়েন্ট সংগ্রহ করেছে ব্রাজিল। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষস্থান এখন সেলেসাওদের দখলে। মরক্কো নেমে গেছে 2য় স্থানে। অন্যদিকে 3 পয়েন্ট নিয়ে 3য় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটিশদের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, যেখানে এক নকআউট লড়াইয়ের আবহ তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।